সৌদি আরবের অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলায় অন্তত 10 জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবরে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তারা হলেন বিশা গ্রামের সাগর, একই গ্রামের মজিদুল, উধনপুর গ্রামের ফরিদ শেখ, ডুবাই গ্রামের সুমন ও হাসিবুল হাসান, কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, রুবেল হোসেন, কলি প্রামাণিক এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল। হৃদয় বিদারক এই খবরের শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজনদের মাঝে। উপার্জনের আশায় মরুভূমির দেশে পাড়ি জমানো মানুষগুলো এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। নিহতদের তথ্য জানাতে স্বজনদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের আশ্বাস দিয়েছে প্রশাসন। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন রাকিব রায়হান ও নাটোর থেকে নাজমুল হাসান। প্রথমে চলে যাচ্ছি নওগাঁয় রাকিবের কাছে। রাকিব, নিহতদের পরিবারের সদস্যরা কি বলছেন আর সেখানকার সর্বশেষ খবর আমাদের জানাবেন। সিয়াম, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল সৌদি আরবে একটি সোফা কারখানায় যে 16 জন নিহত হয়েছে তার 10 জনের বাড়ি কিন্তু নওগাঁর আত্রাই উপজেলার। ঠিক এই মুহূর্তে রয়েছি কালিকাপুর ইউনিয়নে। এখানে একটি গ্রামেই 4 জন মারা গিয়েছেন এবং এই 4 জন সহ আশেপাশের যে কয়েকটি গ্রাম রয়েছে, কয়েকটি ইউনিয়ন রয়েছে, সেখানে কিন্তু 10 জন মারা গিয়েছেন। আমরা সকাল থেকেই বিভিন্ন পরিবারের বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলছি, স্বজনহারা যারা রয়েছেন তাদের আত্মীয়দের সাথে কথা বলছি। তারা আমাদেরকে বারবার বলছেন যে তাদের স্বজনদের যে মরদেহ সেটি যেন অতি দ্রুত আসে এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে তারা সবসময় যোগাযোগ করছেন এবং গতকাল রাতেই কিন্তু এই আত্রাই উপজেলার নির্বাহী অফিসার তিনি এসেছিলেন এবং জেলা প্রশাসক সাইফুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই বিষয়ে তারা তৎপর রয়েছে। তবে আনুষ্ঠানিক যে বক্তব্য মরদেহগুলো কবে নাগাদ এই বাংলাদেশে আসবে সেই বিষয়ে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। আমরা দেখছি বিশেষ করে এই যে নওগাঁ আত্রাই উপজেলার যেই এখন গন্ডগোহালি আমি গ্রামে রয়েছি, এই গ্রামে একদম যারা রয়েছেন শুধু স্বজন না, আসলে আশেপাশের সকলেই একদম শোকাহত। আমরা কিছু পরিবার দেখেছি যেই পরিবারগুলো হারিয়েছেন তাদের 2 সন্তানকে, আবার এমন কিছু পরিবার দেখেছি যেখানে 15 দিনের একজন শিশু রয়েছে, সেরকম সন্তান কিন্তু হারিয়েছেন। আমরা এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি একজন সন্তানহারা পিতা, তিনি কিন্তু এতটাই শোকার্ত যে তিনি এখানে জ্ঞান হারিয়ে ফেলেছেন। এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে যেটা পরিস্থিতি তারা বারবারই। এবারে চলে যেতে চাই নাজমুলের কাছে। এই বিষয়ে নাজমুলের সাথে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। নাজমুল, এই বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কিনা বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, নাটোরের যে নলডাঙ্গা উপজেলা রয়েছে, নলডাঙ্গা উপজেলার সৌদিতে যে সোফা কারখানায় আগুনের নিহত, সেই নিহতদের মধ্যে নাটোরের নলডাঙ্গার 3 জন রয়েছে। আমরা এখন অবস্থান করছি খাজুরা এলাকায়। এখানে সাব্বির হোসেন নামের যে প্রবাসী ছিল তিনিও নিহত হয়েছেন। নিহতের খবর পাওয়ার পর থেকেই পরিবারের লোকজন কিন্তু আহাজারি করছেন, বিভিন্ন জায়গা থেকে স্বজনরা আসছেন। তবে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। নলডাঙ্গা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান আমাদেরকে জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই পরিদর্শন শুরু করেছেন পার্শ্ববর্তী দিঘিরপাড় এলাকায় যে নিহত প্রবাসী রয়েছে শামীম, তার বাসায় তিনি পরিদর্শন করছেন এবং পরিবারের পক্ষ থেকে যদি কোনো ধরনের প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন হয় সেই সহযোগিতা প্রশাসন করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি যদি দেখাতে চাই যে এই যে বাড়ি দেখছেন, যে ছোট্ট সুপ্রি ঘরের মতো যে একটি স্থান, এই মূলত এই বসত ঘরটি সাব্বির হোসেনের 4 বছর আগে সংসারে সচ্ছলতা ফেরাতে তিনি পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবের রিয়াদে। সেখানে একটি সোফা কারখানায় দীর্ঘদিন কাজ করছিলেন। পাশাপাশি সৌদি আরব থেকে কিন্তু মুঠোফোনের মাধ্যমে এই বেশ কিছুদিন আগে এই যে নিহত যুবক তিনি কিন্তু বিয়ে করেছিলেন। তার স্ত্রীকেও আমরা দেখেছি যে আহাজারি করছেন এবং পরিবারের যে স্বজনরা আছেন তারা কিন্তু ব্যাপক আহাজারি করছেন। অর্থাৎ এই যে সাব্বির হোসেন, তার আসলে তেমন কিছুই নেই বললেই চলে। বাড়ি ঘর দেখেই কিন্তু এলাকার মানুষও যারা আছেন তারাও জানিয়েছেন যে একদম হতদরিদ্র।
পাশাপাশি শুধুমাত্র ধার দেনা করে এই সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন যেন সংসারে সচ্ছলতা ফিরে এবং পরিবার পরিজন যারা আছে তাদেরকে নিয়ে একটু ভালোভাবে সচ্ছলভাবে চলাফেরা করবেন, এমনটাই প্রত্যাশা। আগামীতে হয়তো বা আরো 2-4 বছর থেকে তার এই বাড়িতে ফেরার কথা ছিল। সদ্য বিয়েও করেছিলেন, কিন্তু তার এই সৌদি আরবের যে সোফা কারখানা, সেই কারখানায় কিন্তু যা আগুনে পুড়ে নিহতর সংখ্যা রয়েছে, তার মধ্যে এই সাব্বিরও রয়েছে। পার্শ্ববর্তী মহিষডাঙ্গা এলাকাতেও একজন রয়েছে, অর্থাৎ নাটোরের নলডাঙ্গা উপজেলার মোট 3 জন প্রবাসী রয়েছেন, যারা 3 জনের গল্পই কিন্তু একদম ব্যতিক্রমী এবং খুবই মানবিক। আমরা কিছুক্ষণ আগে লাইভে যুক্ত ছিলাম দিঘিরপাড়া এলাকা থেকে, সেই শামীম হোসেন, তারও কিন্তু 1 মাসের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে তারাও কিন্তু ব্যাপক শোকাহত এবং এলাকাবাসীও শোকাহত। প্রশাসন পরিদর্শন করছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেছেন।